হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আর আজ আমি তোমাদের ক্লাস 11-এর একটি ইংলিশ পোয়েম দ্য সিগ্রোজ, যেটি উইলিয়াম ব্ল্যাকের লেখা, এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপলোড করছি। তোমরা এই তথ্যগুলি ভালো করে পড়বে এবং খাতায় লিখবে, যেগুলি তোমাদের কবিতাটি পড়তে ও বুঝতে ভীষণ উপকারে আসবে। এবং তারপরে আছে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, কিছু আছে এসএ টাইপ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, এবং কিছু ভেরি ইম্পর্ট্যান্ট ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স। এগুলি ভালো করে খাতায় লিখে রাখবে এবং বারবার পড়লে তোমাদের পরীক্ষাতে আর কোনো চিন্তা করতে হবে না। শুরু করছি দ্য সিগ্রোজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। দেখো, দি পোয়েম ইজ টেকেন ফ্রম সংস অফ এক্সপিরিয়েন্স অফ উইলিয়াম ব্ল্যাক। অর্থাৎ এই কবিতাটি উইলিয়াম ব্ল্যাকের সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে। উইলিয়াম ব্ল্যাক রোট টু সেটস অফ পোয়েমস। নাম্বার 1, সংস অফ ইনোসেন্স, যেটি সাং বাই এ পাইপার, আর এর একটা উদাহরণ হলো দ্য ব্লোজমস। নাম্বার 2, সংস অফ এক্সপিরিয়েন্স, সাং বাই এ বার্ড, উচ্চারণটা হবে ব্যার্ড, আর এর একটি উদাহরণ হলো দ্য সিগ্রোজ, যেটি আজকের টপিক। ইন সংস অফ এক্সপিরিয়েন্স, এখানে আমরা সরলতার গান পাবো। ইন সংস অফ এক্সপিরিয়েন্স, এখানে আমরা একটি ওয়াইজ পোয়েম পাবো। সংস অফ ইনোসেন্স এ আছে সৃষ্টি ও আনন্দ, অর্থাৎ সরলতার গান। আর সংস অফ এক্সপিরিয়েন্সে আছে কিভাবে সৃষ্টি ও আনন্দগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দ্য ব্লোজমস এর বিপরীত দ্য সিগ্রোজ। দ্য সিগ্রোজ ইজ আ nomic poem. Nomic poem is a wise poem consisting of saying which are difficult to interpret. এখানে কিছু শব্দের বেঙ্গলি মিনিং দেওয়া আছে, যেগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো খাতায় লিখে রাখবে কবিতাটি বোঝার স্বার্থে। এই শব্দগুলি খুবই উপকারে আসবে তোমাদের। GNOMIC উচ্চারণটা হবে নমিক। পাইপার মানে বাঁশি বাদক। বেয়ার্ড মানে চারণ কবি, যারা গান গেয়ে গিয়ে কিছু বোঝায়। দেয়ার আর 2 স্ট্যাঞ্জাস ইন দিস পোয়েম। দেয়ার আর 8 লাইন্স ইন দিস পোয়েম। দেয়ার আর 34 words in this poem. 29 words are monosyllabic and rest 5 words are either di, tri or polysyllabic, যেমন ইনভিজিবল, হাউলিং, ক্রিমসন। এগুলির মধ্যে ইনভিজিবল হচ্ছে পলিসিলেবিক, হাউলিং ডাইসিলেবিক অ্যান্ড ক্রিমসন ডাইসিলেবিক। সিক্রেট ডাইসিলেবিক, ডিস্ট্রয় ট্রাইসিলেবিক। There are 14 O's in number in this poem. O is a circle. It can be the circle of cheating or circle of lie. It is a combination of dark and light, etc. Like this. O rose, thou art sick. This line refers to the complete sense. This is an end stop line. The invisible worm that flies in the night. These are run-on lines, means continuously. শেষ লাইনে ডাস ইউজ করা হয়েছে জোর দেওয়ার জন্য। এটাকে বলা হয় এমফাটিক ইউজ। ও রোজ দাউ আর্ট সিক, এই ব্যবহারকে বলে, অর্থাৎ এই যে ও রোজ, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, মিন্স এ থিং হুইচ ক্যান বি এ হিউম্যান বিং হু ইজ অ্যাবসেন্ট or dead, or can be a non-living or living but can't speak.
This poem is a symbolic poem and lyric poem and dramatic lyric. In this poem, the rose is a symbol of love or innocence or chastity or beauty or a girl. The worm is a symbol of evil or danger or chastity or lying. It is a destructive element. Invisible, howling, crimson, dark are used for metaphor অর্থাৎ তুলনা বা উপমা দেওয়ার জন্য। রোজের আর এই লেটারটি ক্যাপিটালে ইউজ করেছেন কবি রোজকে পার্সনিফাই করার জন্য। হিস শব্দটি ইউজ করেছেন ওয়ার্মকে পার্সনিফাই করার জন্য। রাইমিং স্কিম অফ দিস পোয়েম ইজ ABCB ABCB. Sick is not used for in the sense of unwell or ill. It is used for decaying অর্থাৎ ক্ষয়িষ্ণু in this poem. ইনোসেন্স মানে সরল, চেস্টিটি মানে পবিত্র। এবারে এই পোয়েম থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ টাইপের কোশ্চেন্স অ্যান্ড আনসার্স। কোশ্চেন নাম্বার 1, দ্য সিক রোজ ইজ রিটেন বাই অপশন A Octavio Paz, option B William Wordsworth, option C William Blake, and option D H.W. Longfellow. Question number 2, the poem of Blake included in your syllabus is option A Upon Westminster Bridge, option B Daybreak, option C The Sick Rose, and option D Brotherhood. Question number 3, the poem Sick Rose consists of only option A 8 lines, option B 6 lines, option C 12 lines, and option D 10 lines. Question number 4, the Sick Rose is a option A nature poem, option B narrative poem, option C dramatic lyric, and option D sonnet. Question 5, the poem The Sick Rose begins with a note of option A joy, option B despair, option C terror, and option D wonder. Question number 6, the rose is sick because option A worm attacks it, option B the storm rages, option C darkness descends, option D it gets no water. Question number 7, O rose thou art sick. Here sick means option A unhealthy, option B unwell, option C decaying, and option D depressed. Question number 8, O rose thou art sick. Here rose stands for option A beauty and innocence, option B light and color, option C glory and grandeur, and option D red. Question number 9, the worm that attacks the rose is option A invisible, option B invulnerable, option C invisible, option D observable. এরপরে কিছু প্রশ্ন উত্তর তোমরা খাতায় লিখে নেবে, তাহলে পড়তে সুবিধা হবে। সবগুলো পড়ে আমি ভিডিওটি বাড়াচ্ছি না। এরপরে কিছু এই কবিতা থেকে শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং আনসার সম্পর্কে কিছু বলছি, এগুলো তোমরা লিখে নেবে। এসে টাইপগুলো যেগুলো 1 নম্বরের ডেসক্রিপটিভ থাকে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট এখানে আছে। 1 নম্বর, হোয়ার ফ্রম ইজ টেকেন দ্য পোয়েম দ্য সিক রোজ। আনসারটা, দ্য পোয়েম দ্য সিক রোজ ইজ টেকেন ফ্রম উইলিয়াম ব্ল্যাকস দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। কোশ্চেন নাম্বার 2, হোয়াট সিকেন্স দ্য রোজ। আনসার,
The invisible worm seconds the rose. Question number 3. What does the rose symbolize here? Answer. Here the rose stands for innocence, love and beauty. Question number 4. What kind of poem is The Sick Rose? Answer. The poem The Sick Rose is a symbolical poem. Question number 5. Why is the worm that attacks the rose is called invisible? Answer টা হলো the worm that attacks the rose flies at night and so it remains invisible in deep darkness. Question number 6. When does the invisible worm fly? Answer. The invisible worm flies in stormy night. Question number 7. Why does the poet use capital R in the word rose? Answer. The poet uses capital R to personify the rose. Question number 8. Why is the bed of the rose crimson? Answer. The bed of the rose is crimson as the rose is bleeding by the bite of the worm. Question number 9. Why does the worm take shelter in the rose? Answer. The worm takes shelter in the rose to destroy it. Question number 10. Why is the worm joyful? Answer. The worm is joyful as it has found out a bed in the rose. And last question. What is the rhyme scheme of the poem The Sick Rose? Answer. The rhyme scheme of the poem The Sick Rose is ABCB DEFE. এবারে এই পোয়েম থেকে যেগুলো 5 মার্কসের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসার খুব চান্স আছে ফাইনালে, সেরকম কিছু এখানে কোশ্চেন্স এবং আনসার্স আছে। এগুলো ভালো করে লিখে নিয়ে তোমরা বারবার পড়বে, তাহলে পরীক্ষাতে চিন্তা করতে হবে না। কোশ্চেন নাম্বার 1. Discuss the Sick Rose as a symbolic poem or discuss the symbolism in the Sick Rose. Answer. The Sick Rose of William Blake is a symbolic poem and hence can be interpreted from various angles. The immediate picture that we get after a reading of the poem is that a beautiful rose is attacked by an invisible worm that finds joy in destroying the beauty and even the life of the flower. This simple theme has been interpreted in various ways. The rose may be the symbols of a girl, beauty and chastity, and the worm an evil that finds joy in destroying the chastity. The flower may be the symbol of what is good and the worm of what is bad. The good is always attacked by evil. The evil finds great joy in destroying the good. Question number 2. Give the central idea of the poem The Sick Rose, or give in your own words the substance of the poem The Sick Rose, or state the thoughts expressed by the poet in his poem The Sick Rose. Answer. The Sick Rose illustrates in an astonishing way Blake's gift for compressing a complex imaginative idea into a few telling words. The little poem opens with an address to the rose, "Oh Rose," etc. The poet wants to tell the rose that it is sick because an invisible worm has attacked it. The invisible worm that flies about in the night and in the howling storm has found out her crimson bed, which is the worm's place of delight,
The rose shelters the worm. It expects love only, but the foul worm sharpens its attack. The pain of the rose is the joy of the worm. Ultimately, the beauty of the rose withers away. The rose dies. Symbolically, the rose represents innocence, the worm experience. If innocence is lost, experience thrives. The death of the rose suggests this. তারপরে কিছু কোশ্চেন্স ও আনসার্স তোমরা দেখতে পাচ্ছ, এগুলো লিখে নেবে। সবগুলি পরে আর ভিডিওটি দীর্ঘ করলাম না, আশা করি তোমরা বুঝতে পারছো। এই কবিতা থেকে এই কয়েকটি ব্রড কোশ্চেনের আনসার পড়লেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবা। আশা করি তোমাদের এই ভিডিওটি আজকে উপকারে আসবে। আর যদি এরপরে ভিডিওগুলি পেতে চাও, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরপরে ভিডিওগুলি যেন সহজেই পেয়ে যাও। স্ক্রিনে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ। যদি তোমাদের কিছু বলার থাকে, কিছু জানার থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপেও তোমরা লিখে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং।